যেমন ধরেন আপনার মোবাইল চালান থেকে শুরু করিয়া যাবতীয় সবকিছু ক্ষেত্রে আমরা তেল ব্যবহার করে বিদেশিরা, কিন্তু আমাদের দেশে আবার রাজনৈতিক ক্ষেত্রেও কিছুটা তেল ব্যবহার করা হয়, যেটা কিন্তু বইয়ের বেশি হয় না, যার কারণে তেলের এতটা দাম। এইখানে রাজনীতির ভিতরেও, হ্যাঁ, রাজনীতির ভিতরে কিন্তু একটা বহুমুখী তেলের ব্যবহার আছে। যেমন ধরেন এলাকার ওয়ার্ড কমিটির সভাপতি হইতে শুরু করে সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ সবাই কিন্তু তেলের দ্বারা প্রভাবিত। কিভাবে? জুনিয়র টু সিনিয়র তৈলাক্ত একটা ব্যবসা আছে। এখন ধরুন তেলটা আবার কিভাবে এই এর ভিতরে আবার কিভাবে তেলটা ব্যবহৃত হয়। নেতায় মনে করেন একটা ফেসবুকে ছবি ছাড়ছে, কোনো রকম ভালো হয় না, ছবিটা ভালো হয় না, কালো হচ্ছে, কিন্তু তার যে জুনিয়র যারা আছে তারা কিন্তু সেই লেভেলে রয়েছে, অস্থির, সবাই এগিয়ে যায়, পাশে আছে। নেতা একদম খাঁটি কথা বলছে। তারপর নেতার স্ট্যাটাসের উপরে একটা বিষয় আছে, যেমন ধরেন ওই যে যদি একটু প্রতিবাদী কোনো কিছু হয়, যে সহমত পোষণ করছি, এর কড়া প্রতিবাদ জানাই, এবং কি জানি এরকম বিভিন্ন আছে। আমি তো এর ধরনের কমেন্ট আমার জীবনে করি না, বিদ্যা তো জানিও না। তবে হ্যাঁ, এই কমেন্টগুলো করতে কিন্তু আবার তেলের ব্যবহার। কিভাবে? সে মোবাইল চালাইতেছে, ধরেন কারেন্ট নাই, টাওয়ারে নেটওয়ার্ক আইছে, তো টাওয়ারে তো কারেন্ট নাই, তাহলে নেটওয়ার্ক কৃষির মাধ্যমে আইছে জেনারেটারের মাধ্যমে। জেনারেটার চলতে কি লাগে? তেল লাগে। তো এই যে সব মিলিয়ে জিলিয়ে যে একটা তেলের ব্যবহার, যার কারণে থার্ড ওয়ার্ল্ডে তেলের দাম বেশি। মানে আমরা বহুমুখী ব্যবহার করি, রাজনীতিক ক্ষেত্রেও কিছু তেল মারি, আর আমাদের বাস্তব জীবনে তো আমরা খাই, মাথায় দিই, শরীরে মাখি, আরো বিভিন্ন জায়গায়, কত জায়গায়, সব মিলিয়ে জিলিয়ে আসলে আমাদের এই দেশে আর কি তেলের বহুমুখী ব্যবহারের কারণেই আসলে তেলের এত দাম। সেটা হতে পারে সরিষার তেল, কিংবা নারিকেল, কিংবা কদুর তেল।